অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটা হয়েছে। অনুষ্ঠান বাড়িতে এভাবেই চাটনি রান্না করে। রান্নাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক 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 ভালো লাগবে। আপনারা এই গরমে অবশ্যই এরকম হালকা পাতলা রেসিপি করে খেয়ে দেখবেন। আজ আমি গরমের সবথেকে সেরা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এই গরমে অনেকেই রিচ খাবার খেয়ে, মাছ মাংস খেয়ে অনেকেই চায় ভালো একটা রেসিপি দিয়ে দুপুরের খাবার শেষ করতে। তো প্রথমেই আজকে মিষ্টি কুমড়ার তরকারি আর সজনে ডাঁটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। আর শেষ পাতে থাকবে কাঁচা আমের চাটনি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথমে আমি এই তরকারিগুলো কেটে নেব। এই মিষ্টি কুমড়ার তরকারিতে একটু আলু না দিলে তরকারিটার স্বাদ ভালো লাগে না, তার জন্য আমি একটা আলু দিয়ে দিলাম। দেখুন এরকম হালকা একটু আঁশ ছাড়িয়ে নেব, তাহলে বাচ্চারাও এটা খেতে পারবে, খেতে একটু নরম হবে। আর আমি তরকারির মধ্যে ছোট ছোট 2 পিস টমেটোও দেবো। এবার আমি এই আম দুটোকেও কেটে নেব। আমাদের এদিকে এই আমকে আমের গুটি বলা হয়। আর আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ধুয়ে নিয়েছি। এই তরকারিটা রান্না করার জন্য কোনো রকম বাটা মশলা লাগবে না। কাঁচামরিচ ও কাঁচা জিরে দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। তো এই তরকারিটা রান্না করার জন্য আমি গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে আনবো। দেখুন কাঁচামরিচটার কালার। এই যে কাঁচামরিচ, এবার এই কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। আমি আগেই বলেছি এই তরকারিটা রান্না করার জন্য কোনো রকম বাটা মশলার দরকার নেই, তাই আমি এই কাঁচা জিরেগুলো একটু তেলে নেব। দেখুন জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি। এবার আমি এই তরকারি দিয়ে দেব। তরকারিগুলো আমি তেলের পরে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ি। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি তরকারিতে রসুন পেঁয়াজ কোনো রকমেরই বাটা মশলা দিইনি, তাই আমি তেলের পরে লবণ আর হলুদের গুঁড়োটা হালকা ভেজে নেব। এবার আমি তরকারিতে জল দিয়ে দেব। এবার তরকারিটা ফুটে উঠেছে, তার জন্য ঢাকনাটা উঠিয়ে নেব। ভেজে রাখা জিরের গুঁড়ি দিয়ে দেব। এবার আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। এবার চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। এবার চা চামচের 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা হালকা তেলের উপর ভেজে নেব। এবার তরকারি দিয়ে দেব। তরকারিতে পাঁচফোড়ন পুরা দেওয়ার পরই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন মিষ্টি কুমড়া সজনে ডাঁটার তরকারি রেডি। আবারও কড়াই বসিয়ে দিলাম এই আমের চাটনিটা রান্না করার জন্য। এবার কড়াইতে আমগুলো দিয়ে দেব। জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হাফ চামচেরও একটু কম হলুদ দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন 3 মিনিট জাল করার পরে আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার চামচ দিয়ে আমি আমগুলো ভেঙে দেব, তাহলে চাটনিটা খেতে আরো ভালো লাগবে। এবার আমি চিনি দিয়ে দেব। এবার চুলা থেকে নামিয়ে নেব। আমি এই চাটনিতে পাঁচফোড়ন পোড়া দেব।
তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা কখনো পাঁচফোড়নটা পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু চাটনি ভালো হবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। দেখুন এরকমভাবে আমি হালকা ভেজে নিয়েছি। এবার টকটা কড়াইতে দিয়ে দিব। দেখুন চাটনিতে কত সুন্দর কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত। এরকম গরমের দিনে কাঁচা আমের চাটনি অনেক ভালো লাগে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমের গুটি দিয়ে আমের টক, আমরা এটাকে আমের গুটিই বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। টক অথবা চাটনি এই গরমে সবাই খেতে খুবই পছন্দ করে, আর এরকম ভাবে রান্না করলে তো আরোই পছন্দ করবে, একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো। তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।